আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো এবং ঠিকমতো অনুশীলন করছো, কারণ এর কোনো বিকল্প নাই। তো আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেপোজিশন, নট প্রিপোজিশন। প্রেপোজিশন কেন আমাদের প্রয়োজন? উদাহরণস্বরূপ যদি বলি যে আমি এই ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি, এর ইংরেজি স্ট্যান্ডিং অন অ্যাট আপন কোনটে দ্য ফ্লোর। তো একটা নিশ্চয়ই সব কিছুর একটা পর্যায়ক্রমিক জ্ঞান প্রয়োজন। এই ধারাবাহিক জ্ঞানের জন্য আমরা বিষয়টি চুলচেরা বিশ্লেষণ করে জানার চেষ্টা করব। তো আসো লেট আস স্টার্ট। সংজ্ঞা যদি বলি, প্রেপোজিশন পূর্বে অবস্থান। কিসের পূর্বে অবস্থান? আমরা একটা এক্সাম্পল সেন্টেন্স লিখে, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। দেখো, এই টেবল কি? নাউন, এন ফর নাউন। যে ওয়ার্ড যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে, পূর্বে বসে, প্রে, অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে, তাকে বলা হয় প্রেপোজিশন, পূর্বে অবস্থান। এটা ডিরেকশন বোঝাতে পারে, লোকেশন বোঝাতে পারে। টেবিল, বইটা কোথায়? লোকেশন, তাই না? টেবিলের উপরে। প্রেপোজিশনের উদাহরণ অনেক হতে পারে, অন, ইন, অন টু, বিয়ন্ড, বিফোর, আফটার। এখন এর তো একটা শ্রেণীকরণ আছে। শ্রেণীকরণের যদি আমরা যাই, তো সিম্পল সেন্টেন্স এক ওয়ার্ডে, যেমন ইন, অন। কম্পাউন্ড হতে পারে কীরকম, যে ধরো বিয়ন্ড, বাই প্লাস ইয়ন্ড, এটা আমরা জানবো একটু পরে আরও বিস্তারিত। ডবল প্রিপোজিশন যেমন ইনটু বা অনটু। ডিটাচড, বিচ্ছিন্ন, একেবারে লাস্টে যখন পড়ে কোনো প্রিপোজিশন। যেমন বিচ্ছিন্ন যদি উদাহরণ যদি আমরা একটা এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করি, হোয়াট সাবজেক্ট হোয়াট সাবজেক্ট উইল ইউ গো ইন ফর। হোয়াট সাবজেক্ট উইল ইউ গো ইন ফর, একেবারে বাক্যের কি শেষে এসছে না? এটা হলো তোমার, বলতে পারি আমরা বিচ্ছিন্ন, ডিটাচড, আলাদা, একা একা বিচ্ছিন্ন থাকে না? বিচ্ছিন্ন, মাঝে মাঝে বিচ্ছিন্নতাও ভালো। ডিসগাইজড, আচ্ছা ডিসগাইজড মানে কি? ছদ্মবেশ ধারণ করা। ছদ্মবেশ যদি আমরা ধারণ করি, তখন কি অবস্থা হবে? ছদ্মবেশ ধারণ করলে আমাদের অবস্থাটা কি হবে আমরা একটু জানার চেষ্টা করব। লেট আস ওয়েট। এখানে আমরা যদি লিখি, ট্রেনটা সকাল 10টায় ছাড়বে। 10 ও অ্যাপোস্ট্রফি ক্লক, 10 ও ক্লক। এখন এই ওর উপরে অ্যাপোস্ট্রফি, উপরে, নিচে হলে কমা, আর উপরের দিকে হলে অ্যাপোস্ট্রফি। এটি দিয়ে আসলে কি নির্দেশ করে? এটা দিয়ে অপ নির্দেশ করে। তাহলে এই ও মূলত অপ, ছদ্মবেশ ধারণ করে আছে। ফ্রেজাল, কতগুলো ওয়ার্ড মিলে, যেমন বাই ডিন টপ। বাই, কতগুলো ওয়ার্ড, এটা ফ্রেজ। ফ্রেজ মানে কি? গ্রুপ অফ ওয়ার্ডস। কতগুলো ওয়ার্ড যদি প্রেপোজিশনের কাজ করে, তাকে বলা যায় ফ্রেজাল প্রেপোজিশন। বাই ডিন্ট অফ মানে বলে বা কারণে। এখন আমরা সিম্পল এক শব্দে যে প্রেপোজিশনগুলো আছে, আফটার, অ্যাবভ, অ্যাড, বাই, অন, অফ, ও ডবল এফ। এখন ও, দেখো, ও এফ এর উচ্চারণ কিন্তু অব, আর ও ডবল এফ এর উচ্চারণটা খেয়াল করবা অফ। এটা তো আমরা সব গণহারে অফ অফ বলি, তাই না? তো সঠিকটা আমরা জেনে নিলাম। ফ্রম, থ্রু, থ্রু মানে কি? মাধ্যমে। উইথ, উইথের দুটো ব্যবহার রয়েছে। উইথের একটা অর্থ সঙ্গে, আর আরেকটা অর্থ হলো দ্বারা, দুটো অর্থ প্রকাশ করে।
যেমন দেখো, কিপ দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে বইটা রাখো। একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল প্রেপোজিশন, হি উইল অ্যারাইভড অ্যাট 5 PM। অ্যাটের অনেকগুলো ব্যবহার আছে, আমরা জানবো। ছোট জায়গার আগে অ্যাট বসে, সময়ের আগে অ্যাট বসে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো স্কুল, কলেজ, হাসপাতালের আগে অ্যাট বসে। তো আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানবো। এখন আমরা সিম্পল প্রেপোজিশন সম্পর্কে জানলাম। এরপর আসছে কম্পাউন্ড প্রেপোজিশন। ভালো করে বোঝো, কোনো সিম্পল প্রিপোজিশন যখন নাউন, অ্যাডভার্ব বা অ্যাডভার্বের সাথে প্রিফিক্সের মতো যুক্ত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। প্রিফিক্স মানে কি? পূর্বে যুক্ত হয়। তাহলে দাঁড়াচ্ছে, কোনো সিম্পল প্রিপোজিশন যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে প্রিফিক্স পূর্বে যুক্ত হচ্ছে, সিম্পল প্রিপোজিশন। ধরো, বি বাহাইন্ড। বাহাইন্ডের জন্মস্থান কিভাবে? বাই প্লাস হাইন্ড। তো দেখো, কোনো সিম্পল প্রপোজিশন, এটা আলাদা একটা শব্দ, এর সামনে প্রিফিক্স হিসেবে যুক্ত হয়ে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন তৈরি হচ্ছে। কম্পাউন্ড প্রিপোজিশন বাহাইন্ডের ব্যবহার দেখলাম। এছাড়া যেমন অন প্লাস ক্রস, ক্রস একটির সাথে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ক্রস কি? নাউন, তাই না? আবার ক্রস চিহ্ন সে বিষয়ে অ্যাডজেক্টিভের আকারে ব্যবহার করতে পারে। কিন্তু এই সিম্পল প্রিপোজিশন এই নাউনের সাথে যুক্ত হয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি করেছে, সেটা কি? অ্যাক্রস। যেমন বিটুইন, বাই যুক্ত টুয়াইন। অর্থাৎ সিম্পল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামনে বসে নতুন একটা কিছু তৈরি করলো, তাকে কম্পাউন্ড প্রিপোজিশন হিসেবে আমরা বলতে পারি। এখানে যদি আমরা খেয়াল করো, এই যে শি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, বা আমরা এখানে একটা উদাহরণ লিখি, দ্য কিং ওয়েন্ট হান্টিং। এর মধ্যে আমরা একটা ডিসগাইজ, ছদ্মবেশী। আচ্ছা, এই এ আসলে কিসের প্রকাশ করে বলতে পারো কি? এটা আসলে অপের প্রকাশ করে। এটা আমরা ডিসগাইজ, ছদ্মবেশীর মধ্যে নিয়ে নিলাম। এখানে আমরা ইট ইজ বিয়ন্ড, আমরা এই যে বিয়ন্ড জিনিসটা কিভাবে তৈরি হয়েছে, হঠাৎ ছদ্মবেশী চলে গেলাম আমরা কম্পাউন্ড থেকে, আমরা বিয়ন্ডে ছিলাম। বিয়ন্ড, আচ্ছা, বিয়ন্ড যে একটা কম্পাউন্ড প্রেপোজিশন, এটা কি কম্পাউন্ডের জন্য কিভাবে হয়? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের সামনে একটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন একটা কিছু তৈরি হয়। আচ্ছা, বিয়ন্ডের জন্মস্থান কি? বাই যুক্ত ওয়াই ও এন ডি, বিয়ন্ড। নাউনের সাথে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন যে তৈরি হলো, সেটা হলো তোমার কম্পাউন্ড প্রিপোজিশন। এখানে আসেন বিসাইড। বিসাইডের জন্ম কি? বাই প্লাস সাইড, বাই প্লাস সাইড, এখানে নতুনভাবে তৈরি হলো। তাহলে মনে রাখতে হবে, আই রিপিট, যখন কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামনে একটা সিম্পল প্রিপোজিশন যোগ হয়ে নতুন প্রিপোজিশন তৈরি হয়, তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। চলেন পরবর্তীতে চলেন। নামেই যার পরিচয়, বলে না, ডাবল প্রিপোজিশন। ডাবল মানে কি? টু। যখন দুটো একসাথে, দুটো প্রিপোজিশন একসাথে হচ্ছে, ইন টু আলাদা, এই দুটো মিলে কি হলো? ইনটু। আপ উপরের দিকে, অন নিচের দিকে, দুটো মিলে কি হলো? আপন। অন টু, আউট অফ। যেমন হি কেম ইনটু দ্য রুম, ইন আলাদা ছিল, ইন মানে মধ্যে, টু মানে প্রতি বা দিকে, বহু কিছু বলা যায়।
তো এই দুটো যখন আলাদা আলাদা ভিন্ন মাঝখানে মানে দুটো ভিন্ন প্রেপোজিশন যখন পাশাপাশি জয়েন্ট হইল, জয়েন্ট টুগেদার, তখন আমরা কি বলতে পারি সেটাকে ডবল। ডবল মানে দুই। হি কেম ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে প্রবেশ করলো। চলেন, ডিটাচড বিচ্ছিন্ন। ডিটাচড মানে কি? বিচ্ছিন্ন। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? দেখো, যখন কোনো প্রিপোজিশন বিচ্ছিন্নভাবে একেবারে যিনি যখন একা হয়ে যান, এই যে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, কী নিয়ে কথা বলছো, একেবারে সেন্টেন্সের সাথে একা, এজন্য তার পরিচয় কি? অ্যাবাউট। এখন অ্যাবাউটের জন্মস্থান কিন্তু অ্যাবাউট একটা সিম্পল প্রিপোজিশনের কাতারে ফেলতে পারো, কিন্তু এখানে বিচ্ছিন্নভাবে ব্যবহার রয়েছে। যে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, ফ্রম আলাদা, ফ্রম তো জন্ম ছিল সিম্পল প্রিপোজিশন, ওই সিম্পল প্রিপোজিশন অবস্থান ভেদে ডিটাচড হয়ে গেছে। কোথা থেকে এসছো? হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, ডিসগাইজড, ছদ্মবেশ যে ধারণ করে আছে, সেই ছদ্মবেশী প্রিপোজিশনকে আমরা জানার চেষ্টা করব। ডিসগাইজড, মানুষের মধ্যে যেরকম ছদ্মবেশী, আচ্ছা ছদ্মবেশী লোককে কি বলা যেতে পারে? ছদ্মবেশী ডবল ফেসড পারসন, যা দুই মুখ, অর্থাৎ তোমার সামনেও সে ভালো, আরেকজনের কাছেও ভালো। মনে রাখবেন, আপনি সবার কাছে ভালো হতে পারবেন না। সবার কাছে ভালো হলো আইসক্রিমওয়ালা। আইসক্রিমওয়ালা সবার প্রিয়, আপনি তো আর আইসক্রিমওয়ালা হতে চান না। সুতরাং প্রত্যেককে আপনার সন্তুষ্ট করার দরকার নেই, আপনি বিবেকের কাছে ভালো থাকলে আপনি ভালো। তো আসেন, আমরা ছিলাম ছদ্মবেশী প্রেপোজিশন। এই যে দেখেন, হি কেইম এট 10 o'clock, এখানে ও আসলে কিসের? অপের প্রতিনিধিত্ব করছে। দ্য বেবি ইজ ফাস্ট অ্যাসলিপ, আপনারা মনে করেন এ ড্রপড। স্লিপ শব্দটা সেই বহু প্রাচীন 1953 সাল থেকে আপনি জানেন। এখানে এই এ ফর অন, দ্য বেবি ইজ ফাস্ট, গভীর, অন স্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন। রাইস সেলস কিলো 50 টাকা। এই যে এ মানে পার, পার মানে প্রতি। দ্য কিং ওয়েন্ট হান্টিং, একটু আগে এটা আমরা লিখেছিলাম। এখানে আ ফর কি? অন, একটা তার সে কার্যক্রম বোঝাচ্ছে। ছদ্মবেশী, মানুষের মধ্যে যেরকম ছদ্মবেশ আছে, গ্রামারের মধ্যেও ছদ্মবেশ থাকতে পারবে। কারণ আমরা তো যে ভাষার একটা অংশ, তাই না? আমাদের আচরণের সাথে ভাষাও তো কানেক্টেড, রিলেশন আছে। রিলেশন আর রিলেশনশিপের ব্যবহার তোমরা জানতে পারবা, পরে আমি দেখাবো ইনশাআল্লাহ। ফ্রেজাল প্রেপোজিশন, অর্থাৎ ফ্রেজাল প্রিপোজিশন যে তুমি বুঝতে চাও, আগে ফ্রেজ কাকে বলে তা তো জানবা। ফ্রেজ কি? ফ্রেজ হইল গ্রুপ অফ ওয়ার্ডস, মনে আছে তো? ও এফ এর উচ্চারণ অব, আর ও ডবল এফ এর উচ্চারণ অ আর ফ, অফ, এটা অব। তো গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দ যা প্রেপোজিশনের কাজ করে। ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি ইসমাইল হোসেন সাকসিডেড বাই ডিন্ট অফ হার্ড লেবার। এখানে একটু লেবার খেয়াল করো। আমেরিকান ইংলিশে ও আর ইউ যখন পাশে থাকে, আই রিপিট, আমেরিকান ইংলিশে যখন দুই ভাওয়েল ও আর ইউ পাশাপাশি থাকে, তখন ইউ ড্রপ করে তারা লেখে LABOR, দুটোই ঠিক আছে, এ নিয়ে ঝগড়াঝাটি করার দরকার নেই। এখন মনে করেন বাই ডিন্ট অফ যে প্রেপোজিশন, আমরা এটা একটা জানার চেষ্টা করি, কেন বাই ডিন্ট অফ প্রেপোজিশনাল ফ্রেজের নাম আমি কেন দিব? মনে করো হার্ড কি? হার্ড অ্যাডজেক্টিভ, তর্কের খাতিরে ধরে নিলাম হার্ড নাই। লেবার কি? শ্রম, এটা কি? নাউন। আপনি প্রেপোজিশনের সংজ্ঞায় কি শিখেছিলেন? আপনি শিখেছিলেন যে ওয়ার্ড
যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের সামনে বসবে, কোথায় বসবে? প্রে, আগে, পূর্বে, এবং অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, অফিসিয়াল সম্পর্ক। সম্পর্ক দুই প্রকার, এক অফিসিয়াল আর একটা হলো ব্লাড রিলেটেড বা আত্মীয়তার। এ নিয়ে পরে আলোচনা হবে। এখন বাই ডিন্ট অফ মানে বলে বা কারণে। এখন আদৌ বাই ডেন্ট অফকে একটা প্রেপোজিশনের কাতারে ফেলা যায় কিনা? এখন এটা তো বেশ বাই ডিন্ট অফ, সামনে বাই, পিছনে আবার অফ, এটা কি এমনি প্রিপোজিশনের কাজ করে? আচ্ছা আসেন, প্রথমে এর নাম কি দেওয়া হয়েছে? প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন আছে দুটো, এর মধ্যে আরেক ওয়ার্ড, এ নিয়ে কি একটা ফ্রেজ হয়েছে না? হ্যাঁ বুঝলাম, এটা ফ্রেজ। এটা প্রিপোজিশনের কাজ করে কিভাবে? এমনি 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 তো হবে না, তাহলে মনে মনে হয়, মনে মনে কোনো জিনিস ভালো না। তো দেখেন নিয়মে আসেন। নাউন, নাউনের আগে বসে কি এটা আসলে কাজ করে? ইসমাইল হোসেন সাকসিডেড, কিভাবে? কেউ সফল হইলে আপনি কেমনি জানতে চান? তার সফলতার গোপন রহস্য জানতে চান না? তাহলে অবশ্যই এই বাইডেন টপ এই আগের সমস্ত ওয়ার্ডের সাথে একটা রিলেশন তৈরি করছে না? তাহলে বোঝা গেল যে এটা প্রেপোজিশনের কাজ করছে, কাজ করছে প্রিপোজিশনের। এর একটা পোশাকই, একটা ড্রেস পরানো হইল ফ্রেজাল প্রিপোজিশন। প্রিপোজিশন আছে, ফ্রেজও আছে, বোঝা গেছে? টু ইন ওয়ান। কথা বুঝতে পারছেন? আরও দেখো, ইউ ক্যান উইন ওয়ান্স হার্ট বাই মিনস অফ অনেস্টি। অনেস্টি কি নাউন? অনেস্টি নাউন, অ্যাজেক্টিভ কি? অনেস্ট, অনেস্ট পারসন। আচ্ছা, বাই মিনস অফ মাধ্যমে। তুমি অন্যের মন কিভাবে জয় করতে পারো? সততার মাধ্যমে। এখন তুমি বলতে পারো যে স্যার এক কাজ করা যাক, এখানে বাই অনেস্টি, বাই না দিলাম, না দিলাম THROUGH, থ্রু। হ্যাঁ স্যার পারেন, এটার একটা পরিচয় আছে। এগুলো কি? সিম্পল প্রেপোজিশন। এক নম্বরে তো আপনার শিখেছেন, আপনি বাই বা থ্রু ব্যবহার করেন, কিন্তু তারও আরও অন্য উপায় আছে। আপনি ম্যাথের নিয়ম কি একটা রুলস যে দুনিয়া তাবৎ ম্যাথ করেন নাকি? বেশ কয়েকটা ভ্যারিয়েশন আনবেন না, তা আপনার জ্ঞানের ভ্যারিয়েশন আনবেন না। বিষয়টা এরকম। এবার দেখেন, আমরা কিছু পিক্টোরিয়াল ফর্মে জিনিসগুলো ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং। দেখেন, এই যে প্রাণী বসে আছে, এখানে কি আমরা একটা ধরে নেন একটা কুকুরছানা। কুকুরছানার অবস্থান দেখেন, অন, কোনো কিছুর উপরে, যে আমি এর ফ্লোরের উপরে দাঁড়িয়ে লেকচার, অন বা আপন। ইট ইজ অন দ্য, এটা একটা থিং, প্ল্যাটফর্মের উপরে। ধরো এইটা একটা স্কোয়ারের কোনো একটা পাত্র, পটের উপরে, এই উপরের দিকে অ্যাবভ বা OVER, ওভার দেয়া, উপরের দিকে, সূর্য উপরের দিকে, এক উপরে যে দাঁড়িয়ে আছে এটা হলো অন বা আপন। আর মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, ওভার বা অ্যাবভ মাই হেড। আশা করি বুঝতে পারছেন। নিয়ার পাশে, এই পাশে আপনি নিয়ার ছাড়াও কি দিয়ে বোঝাইতে পারেন? বাই দিয়ে পারেন, BESID, বিসাইড দিয়ে পারেন। আবার আপনি যদি মনে করেন যে আপনি বিসাইডের সাথে একটা এস যোগ করবেন, BESIDES, হাই হাই, কী করলেন জানেন তো? স্যালাইনের মাত্রা বেশি হইলে ক্ষতির কারণ হয়। একটা ওরাল স্যালাইন আপনাকে 1 লিটার পানির মধ্যেই মিশাইতে হবে। আপনি 1 গ্লাসের মধ্যে পুরোটা দিয়ে খাইলে আরও মানে কি, আরও ফিজিক্যাল হ্যাজার্ডের সম্ভাবনা বেশি। এই এসের কত ক্ষমতা জানেন? পুরো অর্থই তো চেঞ্জ করে ফেলছেন। এই বিসাইড মানে পাশে, আর এই বিসাইডস মানে কি? এছাড়া, অর্থাৎ মোরাভার বা অলসো যে কাজ করে তাই। সুতরাং আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করেন। সবসময় আবেগ দিয়ে কাজ করা ভালো না। ইন ফ্রন্ট অফ, ধরো এই ছোট কুঁড়ে ঘর, এর সামনে হচ্ছে দ্য পাপি, কুকুরছানা। পাপি, এর মধ্যে একটা ইয়ে শেখেন, ইডিয়াম শেখেন, পাপি লাভ। পাপি লাভ মানে টেম্পোরারি ইনফ্যাচুয়েশন, সাময়িক আবেগ। এই ইয়াং এজে অনেকের মানে অনেক কিছু মনে হয় প্রেম ঐশ্বরিক, সুতরাং একটা রিলেশনসে না গেলে যেন, রিলেশনশিপে না থাকলে যেন নিজের একটা স্ট্যাটাসিস থাকে না। একে বলা হচ্ছে কি? পাপি লাভ বা CALF, কাফ লাভ।
মানে বাছুরে প্রেম, টেম্পোরারি, ইট ডাজন্ট এক্সিস্ট লং, বেশি দিন থাকে না। আবেগকে আপাতত লক করেন, লেখাপড়ায় মনোযোগী হন। ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। ইন, আমরা তো এই রুমের মধ্যেই আছি, ইনের যে কত ব্যবহার রে ভাই। বড় জায়গার আগে ইন, মাসের আগে ইন, ঋতুর আগে ইন, সালের আগে ইন। আমি খুব খারাপ অবস্থায় আছি, আই এম ইন ডেঞ্জার, বিপদে আছি। আমি একটা কালো শার্ট পরে আছি, পোশাক, আই এম ইন ব্ল্যাক শার্ট, আই এম ইন ব্ল্যাক, দ্য লেডি ইজ ইন হোয়াইট, মহিলাটি সাদা ড্রেস পরে আছে। ইনের এত ইয়ে। বাহাইন্ড, বাহাইন্ড মানে কি? পেছনে। আচ্ছা, আপনি বলতে পারেন পেছনের আরও তো মনে হয় একটা প্রেপোজিশন ছিল। হ্যাঁ, আপনি বোধহয় আফটারের কথা বলতেছেন, তাই না স্যার? ঠিকই ধরেছেন, আপনি ঠিকই আছেন। তো বিসাইড মানে পাশে, দেখেন এই যে পাপি, এর পাশে একটা বেলুন রয়েছে বা বল, আপনি পাশে মনে ইদানিং জানেন। বিটুইন, বিভক্ত প্রক্রিয়ায় জানেন এই বিটুইনের জন্মস্থান কিভাবে? বাই প্লাস টি ডব্লিউ এ আইএন, ইনি কম্পাউন্ড প্রেপোজিশন, দুটো মিলে এক হয়েছে। ওই যে গোলা বানায় না আইসক্রিম, বেশ কয়েকটা ইয়ে যে একসাথে মোড়ায়, এই তো আইসক্রিমের গোলা। এই বিটুইন, দুই, দুয়ের মধ্যে কি? বিটুইন। আর দুয়ের অধিক হইলে, দুয়ের বেশি হলে যে প্রেপোজিশন আমরা ব্যবহার করি এ এম ও এন জি, উচ্চারণ লিখতে নাই তবুও লিখি। অ্যামাং, অ্যামং না, অ্যামাং, মনে রাখবেন। দুই, বিটুইন, দুয়ের অধিক, অ্যামাং। আশা করি দেখতে পাচ্ছেন না? দ্য পাপে ইজ বিটুইন দ্য বেলুনস, দুই বেলুনের মাঝখানে। আন্ডার, এই যে নিচে, নিচে আন্ডারের আর কি হতে পারে? বিই এল ও ডব্লিউ, বিলো হতে পারে বিই এন ই এ টি এইচ, বিনিথ হতে পারে। যারা আন্ডার, বিলো বা বিনিথ, নিচের দিকে। চলেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্কোয়ারে অন উপরিভাগে, এই অন, এটা যদি উপরের দিকে, তখন কি আমরা কি লিখতাম? ওভার বা এ বিও ভি, অ্যাবাভ। এই যে দেখেন আন্ডার নিচের দিকে আছে, এই স্কোয়ারের বলটা। আন্ডার, বিলো বা বিই এন ই এ টি এইচ, বিনিথ। ওভার বা অ্যাবাভ তো বুঝতে পেরেছেন। ইন, ইন, ইনসাইড, বাহাইন্ড মানে পেছনের দিকে বা আফটার, পাই প্লাস হাইন্ড, কম্পাউন্ড। ইন ফ্রন্ট অফ, এটা বলটা সামনে হয়েছে। আই এম ইন ফ্রন্ট দ্য স্মার্ট বোর্ড, আই এম ইন ফ্রন্ট দ্য স্মার্ট বোর্ড, সামনে। বোঝা গেছে? এই যে বোর্ডের পাশে যদি চলে যায়, আই এম বাই বা বিসাইড দ্য বোর্ড। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন বিটুইন মানে বুঝতে বুঝতে পারছেন। ইনটু, ইনটু কোনো জায়গা, একটা রুমের ইন না ইনটু, ইজিভাবে যদি বলি, ইন মানে ধরেন এই রুমের যে কোনো এক জায়গায় আছেন, উই আর ইন দ্য রুম। আর ইনটু মানে একেবারে মিড পজিশনে বোঝায়। ইনটু মানে মিড পজিশন। আউট, আউট মানে কি? এটা আমরা বললেন আউট, বের হয়ে যান, বাইরে। আচ্ছা, মনে হয় আউটের কি আর অন্যভাবে? ধরো আহ, তিনি যশোরে গেছেন, এটা মানে ঢাকার বাইরে, তাহলে হি ইজ অফ টু, আউট অফ ঢাকা না বলে আপনি তখন ও ডবল এফ এর ব্যবহারও করতে পারেন। আপ, উপরে দেখা, আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ওই খ্রিস্টপূর্ব কত বিসিতে আপনি একটা কবিতা মুখস্থ করছিলেন না? অনেক কবিতা আপনি ভুলে গেছেন, আপনার মাথার মধ্যে এখন অনেক কিছু ইনস্টল হয়ে গেছে, কিন্তু ওই কবিতা রয়ে গেছে। আপ অ্যাবাভ দ্য, ওই অনেক উপরে, ওয়ার্ল্ড সো হাই, পৃথিবী অনেক বড়, সুতরাং মনকে প্রসারিত করুন থ্রু, মাধ্যমে, এক এরকম একটা জিনিসের মাধ্যমে। তাহলে আমি মোবাইল ফোনে কথা বলছি, মোবাইল ফোনের মাধ্যমে, আই এম টকিং থ্রু মোবাইল ফোন, না 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 না, হয় নাই, এখানে ভিন্ন। তখন আই এম টকিং ওভার, ওভার লেখেন, আই এম টকিং ওভার মোবাইল ফোন। যখন ইলেকট্রনিক গেজেট ডিভাইসে আমরা কোনো কিছু কথা বলবো, ওভার, মনে থাকবে তো, লিখতে হবে। অ্যাক্রস, আড়াআড়ি, রাস্তা পার হন না পট করে, ওয়েন্ট অ্যাক্রস দ্য রোড, আড়াআড়ি তো পার হন। আবার মনে রাখবেন অ্যাক্রসের কি অন্য কোনো ব্যবহার হতে পারে?
হ্যাঁ, অ্যাক্রসের আরেকটি অর্থ কি? অ্যাক্রস মানে বোঝায় চারিদিকে। অ্যাক্রস অর্থ আমরা বলতে পারি চারিদিকে। আ ধরো আয়রন আ অ্যাপেল ইজ ফাউন্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর অনেক দেশে, চারিদিকে। এখন তোমার একটা প্রশ্ন হতে পারে, অ্যাক্রসের অ্যাক্রসের সিনোনিম কি কিছু হতে পারে? অ্যাক্রস হ্যাঁ হতে পারে, থ্রু আউট হতে পারে, বিসাইড বা নেক্সট মানে পাশেই, অ্যারাউন্ড, অ্যারাউন্ড চারিদিকে কথা ঠিক। আবার অ্যারাউন্ডের যে ধরেন আপনি এটা জেন্টস পড়ছেন নেকলেস, দেয়ার ইজ আ নেকলেস অ্যারাউন্ড হার নেক। খেয়াল করেন, দেয়ার ইজ এ নেকলেস অ্যারাউন্ড হার নেক, তার চারিদিকে। আচ্ছা, অ্যারাউন্ড ছাড়া আর কি লেখা যায়? অ্যাবাউট হার নেক, অ্যাবাউট মানে মাঝে মাঝে চারিদিকে বোঝায়, তাহলে চারিদিকে সেটা আপনার অ্যারাউন্ড হতে পারে বা অ্যাবাউট হতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এ পর্যন্ত। বাকি অংশে আরও বিস্তারিতভাবে ইনশাল্লাহ আলোচনা করা হবে।